শীতকাল মানেই তো গাজর আর মটরশুঁটির মেলা। তাই আজকে আমি নিয়ে চলে এলাম গাজর আর মটরশুঁটির একটা নতুন রেসিপি। এটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও সুস্বাদুকর, হেলদি একটা রেসিপিটি ভাত ও রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মুগ গাজর। তো রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম ভিডিওটি স্কিপ না করে দেখে নাও ফ্রেন্ডস। মুগ গাজরের রেসিপি তৈরি করার জন্য এখানে দেখো কিছুটা পরিমাণ গাজর আমি এরকম কিউব কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। এবার এদিকে হাফ চামচ পরিমাণ মুগ ডাল আমি ভেজে নিয়েছিলাম, এটা ভালোভাবে ধুয়ে বয়েল করে নেব। এদিকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, মুগ ডালটা দিয়ে দেব সামান্য পরিমাণ নুন, এতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। ডালগুলো বয়েল হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার কড়াই ধুয়ে আবার গ্যাস উনুনের উপর বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা। এখানে রয়েছে জিরা, ধনিয়া, এলাচ আর গোলমরিচ। এগুলো ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো হালকা ব্রাউন হতে শুরু হয়েছে, মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে আমি শিলনোড়ায় করে গুঁড়ো করে নেব। দিয়ে দিচ্ছি কড়াইয়ে সর্ষের তেল। এবার গাজরগুলো সামান্য পরিমাণ নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ। এবার ভালোভাবে নেড়ে গাজরগুলো ভেজে নেব। গাজরগুলো খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। এবার ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কসুরি মেথি আর কালো জিরে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর আদা পেস্ট। এবার মশলাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে এতে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। যেহেতু আমি গাজর ভাজির সময় আর ডাল বয়েল করার সময় নুন দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য চিনিটা দেওয়াতে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করে দেব ভেজে রাখা গাজর। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটু কষিয়ে নেব 1 থেকে 2 মিনিট। উপকরণগুলো সব কষানো হয়ে গেছে, এবার এতে অ্যাড করে দিচ্ছি বয়েল করে রাখা মুগ ডাল। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিব ড্রাই মশলা, যেটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এবার নেড়ে সবগুলো মশলার সাথে উপকরণগুলো সব মিশিয়ে নেব। এবার কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব, যেহেতু রেসিপিটা একটু গ্রেভি টাইপ থাকবে। এবার ভালোভাবে নেড়ে 3 থেকে 4 মিনিট আমি ওয়েট করব। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নামিয়ে সার্ভ করে নেব মুগ গাজরের রেসিপি। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লাগে তোমরাও একবার বাড়িতে এরকমভাবে রেসিপি ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। আজকের মুগ গাজরের রেসিপি তৈরি হয়ে গেছে, দেখো আমি সার্ভ করে নিয়েছি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।